নমস্কার, বেবি মম দীপার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো সকালবেলা সমস্ত বাসি কাজ করে নিয়েছি, তারপরে ভিডিওটা শুরু করলাম। তো আমাদের সবার চা খাওয়া হয়ে গেছে। তো সোনা বলল একটা বিস্কুট খাবে, তো ওকে একটা বিস্কুট দিয়ে দিলাম। তারপর সকালের খাবারটা করতে চলে আসলাম। তো আজকে রুটি আর তরকারি করব, তার জন্য তরকারিটা বসিয়ে দিলাম। আর আমি যেই তরকারিটা বানাচ্ছি না, মসুর ডাল, আলু, তারপরে পেঁয়াজ, রসুন, জিরে ফোড়ন সমস্ত কিছু দিয়ে সাথে একটু মটরশুঁটিও দিয়েছি, দিয়ে তারপর বসিয়েছি। এটা একদম ওই কিছুটা তড়কা টাইপের হবে। খেতে কিন্তু বেশ ভালো লাগে। রুটি বলো, লুচি বলো আর পরোটা বলো, সব কিছুর সাথেই দারুণ লাগে। অনেকে তো ভাতের সাথেও খায়, ভাতের সাথেও চাইলে খাওয়া যায়। তোমরা একবার এরকম করে দেখতে পারো, দারুণ লাগে খেতে। আমাদের ঘরে তো সবাই খেতে ভালোবাসে, আমারও ভালো লাগে। তরকারিটা বসিয়ে দিয়েছি আর আটাটা কিছুক্ষণ আগেই মেখে রেখে দিয়েছিলাম, তরকারিটা বসানোর আগেই। আটা কিছুক্ষণ মেখে রেখে দিলে না, রুটি করলে সেটা সফট, নরম আর ফুলকো ফুলকো হবে। মানে প্রত্যেকটা রুটি ফুলবেই ফুলবে। যদি এভাবে কিছুক্ষণ মেখে রেখে দেয়, নরম ভাবটা তো আসবেই। তো রুটিটা এখন করতে চলে আসলাম। এখন আমি রুটিটাও একদম গোল করে বানাতে পারি। আগে না খুব একটা গোল করে বানাতে পারতাম না। মানে রুটিটা এই যে একসাথে ধরে ঘুরিয়ে একবারে ঘুরিয়ে যে বেলা, এটাও না আগে পারতাম না। বারবার করে হাত দিয়ে ঘোরাতে হতো, তারপরে রুটিটা করতে হতো। এদিকে তরকারিটা হয়ে গেছে, আমি ধনেপাতা দিয়ে দিলাম, তারপরে একটু ঢাকা দিয়ে একবার একটু ফুটে উঠলেই নামিয়ে দেবো। সবসময় গরম মশলা দিয়েই রান্না করি, কিন্তু আজকে আর গরম মশলাটা দিইনি, ধনেপাতা দিয়েছিলাম। কিন্তু টেস্ট মনে হচ্ছে যেন গরম মশলা দিয়ে রান্না করলে যে টেস্ট হয়, তার থেকে আজকে মনে হচ্ছে একটু বেশিই হয়েছিল। রুটিটাও এদিকে প্রায় হয়ে যাচ্ছে। আজকে সবার জন্য রুটি করছি, তাই একটু রুটিটার সংখ্যাটাও বেশি, তাই টাইমও অনেকটা লাগছে। আর আমার যা এখন বাড়িতে নেই, তাই দাদার রান্নাটাও এখন আমাকেই করতে হচ্ছে। যাই হোক, এদিকে ঝটপট করে রান্নাটা করে নিলাম। আমার রান্না হয়ে গেছে, তারপর দাদার বরমশাই খেয়ে বেরিয়ে পড়েছে। বরমশাই এদিকে গাড়িটা বের করে নিয়েছে, আজকে মেলায় যাচ্ছে। কাল রাতেই এসেছিল, আজকে আবার মেলায় চলে যাচ্ছে দুজনে। সোনাকেও খাইয়ে নিলাম, সোনাকেও না খাওয়ানো হয়নি। এই সকালের দিকে যদি আমি টিফিন আলাদাভাবে বানাতে যাই সবার জন্য, তখন সোনার খাওয়ায় না একটু লেট হয়ে যায়। যাই হোক, তারপর সোনাকে একটু পরিয়ে রাস্তায় চলে আসলাম। রাস্তায় মা আর সোনা রোদে ফ্যানের উপরে বসে আছে। এই ভিডিওটা না কদিন আগের ভিডিও ছিল, তখন প্রচণ্ড ঠান্ডা ছিল। এখন অবশ্য ঠান্ডার পরিমাণটা একটু কমেছে। আর আজ দেখেছো কি পরিমাণ রোদ উঠেছে। শীতের দিনে এরকম যখন ঝলমলে রোদ ওঠে না, তখন ভীষণ ভালো লাগে। সমস্ত কাজবাজ করেও না শান্তি পাওয়া যায়। কিন্তু এই যে রোদ দেখা যায় না, এই রোদ যদি গরমের দিনে যখন থাকবে, তখন কিন্তু সহ্য করার মতো হবে না। তখন হয়তো আমরা বলবো যে এই রোদ কখন যাবে, কখন একটু বৃষ্টি হবে, কখন মেঘ হবে। এটাই হয়তো তখন আমরা বারবার করে বলবো। এটা প্রত্যেকটা মানুষের চাওয়া থাকে। তারপর এরা এদিকে মাল জিনিসপত্র গুছিয়ে চলে গেছে। আর আমাদের বাড়িতে তো আমড়া গাছ রয়েছে দুটো, তো প্রচুর পাতা পড়ে। আর এই সিজনে তো এখন পাতা ঝরে যাওয়ার টাইম, তাই প্রচুর পাতা পড়ে। আর পাতা পড়ে পড়ে পুরো বাড়ি পুরো নোংরা হয়ে যায়। দুবার করে দিনে ঝাড় দেওয়া হয়, তারপরে এত পরিমাণে নোংরা হয় না। যাই হোক, বরমশাই আর দাদা সবাই মাল জিনিসপত্র নিয়ে চলে যাওয়ার পরে আমি উঠোনটা একটু ঝাড় দিয়ে নিলাম, আর রাস্তাটাও ঝাড় দিয়ে দিলাম। তারপরে আমি রান্না বসিয়ে দিলাম দুপুরের জন্য। দুপুরের জন্য আমুদি মাছের পাতুরি হচ্ছে, তো পাতায় মেখে ঝুঁকে বসিয়ে দিলাম। আর আজকে না আমার বড় ননদ একটু নবান্ন পাঠিয়েছিল। মা কদিন আগে খেতে চেয়েছিল, কিন্তু আমি বানিয়েছিলাম, তখন না অতটাও বেশি ভালো হয়নি। একটু ঘন হয়ে গেছিলো বেশি, যার জন্য অতটা ভালো হয়নি। তো আজকে আবার বড় ননদ বানিয়ে পাঠিয়েছে। তো মা তো খাচ্ছে, সাথে আমরাও খেয়েছিলাম। আর আজ তো আমুদি মাছের পাতুরি হচ্ছে। মা তো এটা খেতে ভীষণ ভালো লাগে, আমারও মোটামুটি ভালো লাগে। একটা টাইমে না আমি এই আমুদি মাছ একদম খেতাম না। মানে মাছের এই যে সরু সরু লেজ, এরকম ধরনের মাছ না আমি খেতাম না। মানে ওই ধরনের মাছ দেখলে না আমার খুব ভয় লাগতো। এখন তো খাই, এখন আমার ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা মাছের পাতুরি খাও, অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে তো ঝোলের থেকে পাতুরিটাই বেশি চলে। মাছের পাতুরি করতেও না অনেকটা টাইম লাগে। এসব মাছের পাতুরি না গ্যাসে করেও পোষায় না। এসব করতে গেলে না উনুনের দরকার। উনুনে অবশ্য স্বাদও বেশি হয়। গ্যাসে রান্নার থেকে উনুনে যদি মাছের পাতুরিটা করা হয় না, বেশ টেস্টি হয়। যারা খেয়েছে তারা হয়তো অবশ্যই জানে, যারা খায়নি তারা হয়তো বুঝতে পারছে না। যাই হোক, অনেকে কিন্তু এই মাছের পাতুরি আবার খায়ও না। এদিকে আমি রান্না হয়ে আসছে প্রায়। রান্না করতে করতে এদিকে দেখো গ্যাস টেবিল ওভেন পরিষ্কার করে নিচ্ছি। আমার আবার একটা অভ্যাস, রান্না করতে করতেই যেদিকটা ফাঁকা হয়ে যায় সেই দিকটাই আবার মুছে নিই।
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।